এর জন্য বেশ গুরুত্বপূর্ণ। নিউ ইয়র্কে ৭৯তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের মূল পর্ব শুরু ২৪ সেপ্টেম্বর। এখানে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে বিস্তারিত জানাতে সদর দপ্তর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ রাকিব। ২৭ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে বক্তব্য রাখবেন ডক্টর ইউনূস। সেখানে বাংলাদেশ কোন কোন বিষয় তুলে ধরবে, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে কি থাকবে, বিস্তারিত জানাবেন। আমার পেছনের যে ভবনটি দেখছেন, এটি জাতিসংঘ সদর দপ্তর, এবং এই জাতিসংঘ সদর দপ্তরে ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনিও আমার সঙ্গে একমত হবেন নিশ্চয়ই, অনেকবার এসেছেন, অনেকবার বক্তব্য দিয়েছেন বিশ্বের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উদ্দেশ্যে। তবে এবারে কিন্তু ডক্টর ইউনূসের এই জাতিসংঘ সদর দপ্তরে আসাটা একটু ব্যতিক্রম বা একটু নতুন পরিচয়, এবং এটি হয়তো তিনিও ভাবেননি বা দেশবাসীও ভাবেনি। তো বাংলাদেশের যে কর্তৃত্ববাদী সরকার ছিল গত ১.৫ বছরে, তাদের যে শোষণ, নিপীড়ন, নির্যাতনের কারণে মূলত তার আসবার একটি উপলক্ষ তৈরি হয়েছে। তিনি এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে কিন্তু আগামী ২৪ সেপ্টেম্বর এখানে আসছেন, এবং এখানে এসে তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দেশের সঙ্গে, যাদের কিনা বাংলাদেশের সঙ্গে এইসব দেশের সম্পর্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাদের সঙ্গে বাইলেটারাল বা দ্বিপাক্ষিক বৈঠক হবে। সেখানে পাকিস্তান, নেপাল, মালদ্বীপ কিংবা নেদারল্যান্ড, বাহরাইন, জার্মানি সব বিভিন্ন দেশের সঙ্গে বৈঠক হবে। আপনিও নিশ্চয়ই কিছুক্ষণ আগে সে খবর বলছিলেন। তবে নতুন করে যেটি এবার নতুন করে খবর, সেটি হলো অন্যান্য বছর আমরা প্রায় প্রত্যেক জাতিসংঘ সম্মেলনে দেখি বাংলাদেশের সরকার প্রধানের সঙ্গে ভারতের সরকার প্রধানের একটা দ্বিপাক্ষিক বৈঠক হয়ে থাকে। এবার কিন্তু সেটি এখন পর্যন্ত হওয়ার সম্ভাবনা নেই, কারণ সময়সূচি জটিলতা। অথচ হিসাব বলছে অন্যান্য বছরের চেয়ে কিন্তু এবারই বরং বাংলাদেশের সঙ্গে ভারতের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের সঙ্গে এই বৈঠকটি বেশি জরুরি ছিল, কারণ এই মুহূর্তে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্কটা কিন্তু একটু কেমন যেন যাচ্ছে, আপনিও জানবেন। এবং ভারতের মাটিতেই বাংলাদেশের কর্তৃত্ববাদী সরকারের প্রধান শেখ হাসিনা ক্ষমতা থেকে পদত্যাগ করে সেখানে কিন্তু পালিয়ে গিয়ে সেখানে এই মুহূর্তে অবস্থান করছেন। তো সেখানকার অবস্থা কিংবা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা, কি আইন রয়েছে, কি বিধান রয়েছে, এ নিয়ে কিন্তু এই দুই দেশের সরকার প্রধানের সঙ্গে এবার একটি বৈঠক হবার খুব দরকার ছিল, প্রয়োজন ছিল। কিন্তু সময়সূচি, অর্থাৎ যেদিন নরেন্দ্র মোদী নিউ ইয়র্ক ছেড়ে ভারত চলে যাবেন, অর্থাৎ তিনি আসবেন ২২ তারিখ, তিনি চলে যাবেন ২৩ তারিখ রাতে। আর এখন পর্যন্ত সময়সূচি অনুযায়ী বাংলাদেশ থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি কিন্তু নিউ ইয়র্কে আসছেন ২৪ তারিখ, অর্থাৎ নরেন্দ্র মোদী চলে যাওয়ার পর। সে কারণেই দুদেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের সঙ্গে বৈঠক হচ্ছে না। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ের যে বৈঠকটি, এটিও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ বলা হচ্ছে। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী তারাও নিশ্চয়ই এই দুই দেশের সম্পর্ক কিভাবে আরো বেশি উন্নয়ন করা যায়, কারণ যেহেতু বলা হয় প্রতিবেশী দেশ, খুবই দরকার এটি। ভারত বাংলাদেশ একে অন্যের সঙ্গে একদম অঙ্গাঙ্গি ভাবে, নানান ভাবে কূটনৈতিক ভাবে জড়িত, সেটি বিবেচনায় নিশ্চয়ই এই বৈঠকটি গুরুত্বপূর্ণ হবে। এর পাশাপাশি আরো একটি বিষয় যেটি রয়েছে, এবারের এই সম্মেলনে ডক্টর মোহাম্মদ ইউনূস ২৭ সেপ্টেম্বর যে ভাষণটি দিবেন, সেটি কিন্তু এবার একটি অনেক বেশি গুরুত্বপূর্ণ বা সিগনিফিকেন্ট একটি ব্যাপার। কারণ তিনি এই ভাষণে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশে যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে, সেখানে যে শোষণ, নিপীড়ন, নির্যাতন, গুলি করে মানুষ বা ছাত্র জনতা হত্যা করা হয়েছে, তার একটি চিত্র কিন্তু এই সদর দপ্তরে তিনি বক্তব্যে তুলে ধরবেন বলে জানা গেছে। এবং আমরা যতদূর জেনেছি, সেই বক্তব্যটা কিন্তু অনেকটাই বেশ একদম তথ্য ভিত্তিক হবে। সেখানে কি ঘটেছে তা উঠে আসবে, শেখ হাসিনা কি আচরণ করেছে বাংলাদেশের মানুষের সঙ্গে গত ১৫-১৬ বছর ধরে, তার একটি চিত্র উঠে আসবে। এবং সেখান থেকে কিন্তু বিশ্ব নেতাদেরকে একটি তিনি মেসেজ দিবেন যে গত ১৫-১৬ বছর ধরে বাংলাদেশে কি ঘটেছে এবং কোন প্রেক্ষাপটে এই মুহূর্তে তিনি সরকার প্রধানের দায়িত্ব পালন করছেন, এবং সেটি তিনি তুলে ধরে বাংলাদেশে নতুন করে উন্নত দেশগুলি কিভাবে অর্থনৈতিকভাবে বিনিয়োগ করতে পারে, তারও একটি দিক নির্দেশনা বা একটি সঠিক পথ তিনি বিশ্ব নেতাদের সঙ্গে তুলে ধরবেন। আরেকটি খবর, এটি যদি এখন নিশ্চিত নয়, আমরা নানানভাবে জানতে পারছি, যদিও এখন পর্যন্ত জো বাইডেনের সঙ্গে ডক্টর ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠক হবার কোনো সময়সূচি বা সফরসূচিতে কিছু উল্লেখ করা যায়নি বা হয়নি, তো আমরা এখানে এদিক সেদিক থেকে কানাঘুষে শুনতে পাচ্ছি যে জো বাইডেনের সঙ্গে ডক্টর ইউনূসের কিন্তু একটি দ্বিপাক্ষিক বিশেষ বা গুরুত্বপূর্ণ বৈঠক হতে পারে বাংলাদেশের এই বর্তমান সমসাময়িক বিষয় নিয়ে, সেটি এখনো নিশ্চিত নয়। তো সব মিলিয়ে আপনি যেটি শুরু করেছিলেন সিউল, সে কথাটি বলে শেষ করতে চাই যে এবারের এই জাতিসংঘ সম্মেলন নিশ্চিতভাবেই বাংলাদেশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ বা অর্থবহ হিসেবেই বিবেচনা করা হচ্ছে। আমার কাছে এই ছিল সবশেষ সিউল।
মাহমুদ রাকিব, আপনাকে ধন্যবাদ। আপনারা দর্শক শুনছিলেন যে জাতিসংঘের সাধারণ পরিষদে ডক্টর মোহাম্মদ ইউনূসের আসলে কি কি ওইখানে রয়েছে এবং কি কি করবেন সেটি নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ রাকিব।